আমার বিয়ের 3 মাসের মাথায় আমি জানতে পারি আমার ব্রেস্ট টিউমার প্লাস পাইলসের সমস্যা। আল্লাহ যেন সব রোগ আমাকে একাই দিয়েছে, কিন্তু পাশে থাকার মতো একটা মানুষও দেয়নি। প্রথম হাজবেন্ড পাশে ছিল, ডাক্তারের কাছে নিয়ে যেত, ওষুধ কিনে দিত, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই শারীরিকভাবে অসুস্থর চেয়ে মানসিকভাবে একেবারেই অসুস্থ হয়ে পড়েছি। হাজবেন্ড প্লাস শাশুড়ি সবার বাজে কথায়, এমনকি আমার নিজের বাবা মাও আমাকে অ্যাকসেপ্ট করেনি। রোগ ধরা পড়ার কয়েকদিন পর থেকেই শ্বশুর খালি আমাকে বাবার বাড়ি থেকে ঘুরে আসতে বলতো। আমি বুঝিনি আমাকে একেবারের জন্য রেখে আসার জন্য এই কথা বলা হচ্ছিল। শাশুড়ি আর ফুপু শাশুড়ি তো আমার সামনেই ছেলের আবার বিয়ে দিবে বলেছিল। এরপর থেকে সবাই মিলে, ইভেন আমার বাবা মাও আমাকে কটু কথা বলতে ছাড়েনি। রোগা মেয়ে নিয়ে সংসার কেমনে করবে সবাই একই কথা বলতো। অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, সার্জারি করা লাগবে, কিন্তু টাকা কই পাবো? কেউ তো আমার রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছে না। ডিভোর্সও হয়ে যাবে মনে হয়, এখনো লিগের নোটিশ আসেনি। আপাতত বাবার বাড়ির কটু কথা শুনেই থাকছি। সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর যেন নিজের রিজিকের ব্যবস্থা করতে পারি। আমি মাস্টার্স শেষ করেছি, তারপর ওই পরিবারের সম্মতিতে এমন জায়গায় বিয়ে হয়েছে যারা কিনা বউকে কোনো রেসপেক্ট দিতে জানে না। জীবনে শুধুমাত্র বাবা মার মান সম্মানের কথা চিন্তা করে প্রেম করিনি, করলে হয়তো এখন আমার খারাপ সময়টাতে পাশে পেতাম। জব প্রিপারেশন নিচ্ছিলাম মাস্টার্সের পর থেকে, বিয়ের পরও তাই করেছিলাম। এর মাঝে আমি অসুস্থ হয়ে গেলাম, অনেক টাকা খরচা হচ্ছে। প্রথম কিছুদিন হাজবেন্ড দিল, এখন দেয় না। বাবা মায়ের খোঁচা মারা কথা সহ্য করে কিছু টাকা আমার বাবা দিচ্ছে, কিন্তু কোনো খোঁজও নেয় না ওষুধ খেয়ে ভালো হচ্ছে কিনা, অথচ এক বাড়িতেই থাকি। মাঝে আমার বাবা মার ব্যবহার দেখলে মনে হয় আমি তাদের নিজের সন্তান না। মানুষের মুখে এতদিন তাই শুনে আসছি, এ বিশ্বাসও করছি যে কেউ পাশে না থাকলেও কারো বাবা মা কারো থেকে মুখ ঘুরিয়ে নেয় না। কিন্তু আমার বাবা মাকে দেখে বোঝা যায় আসলে সন্তানের বিপদে যে বাবা মাও মুখ ঘুরিয়ে নেয়, তা আমার বাবা মাকে না দেখলে বুঝতামই না। এমন বাবা মা আর কারো না দেখ, এমন স্বামীও কারো না দেখ, শ্বশুর বাড়িও কারো না দেখ। আসলে আমার কপালটাই খারাপ, কাউকেই পাশে পেলাম না। সবাই আমার সুখের সাথে ছিল, দুঃখের সাথে কেউ হলো না। তো প্রতিনিয়ত বাবা মার খোঁচা মারা কথা শুনে তাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে চিকিৎসা করাচ্ছিলাম, কিন্তু আমার বাবা মা আমার খোঁজ নেয় না, অথচ এক বাড়িতেই থাকি। কি আজব দুনিয়া, তাই না? আমার চিকিৎসা না করালে আমি বেশি দিন যে বাঁচবো না সেটা আমার বাবা মা জেনেও আমার চিকিৎসা করাতে চায় না, আমাকে অপছন্দ করে। কিন্তু কেন আমার বাবা মা আমার সাথে এমন করে আমি বুঝি না। মাঝে মাঝে মনে হয় আল্লাহ কেন আমায় একেবারে তুলে নেয় না। আত্মহত্যা তো করতে পারি না, কারণ আত্মহত্যা যে মহাপাপ, না হলে কবেই করতাম। প্রতিদিন কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়। এই দুনিয়ায় একটু কষ্ট হলো, আখিরাতে যাতে কষ্ট না হয়, আল্লাহর কাছে এইটাই চাওয়া। আমি কেন মরি না? রোগে ভুগতে ভুগতে জবের যে প্রিপারেশন নিব তাও পারি না। শরীরটা এখন একটু ভালো লাগছিল, তাই কথাগুলো শেয়ার করলাম। জানো আপু, কেউ পাশে না থাকলেও আমি আশা করেছিলাম আমার বাবা মা অন্তত আমার থেকে মুখ ঘুরিয়ে নিবে না। বাবা যেমন তেমন, সন্তান বিপদে কিংবা অসুস্থ হলে কোনো মা মুখ ফিরিয়ে নিতে পারে, তা আমার মাকে না দেখলে বুঝতেই পারতাম না। আচ্ছা আপু, তোমাদের বাবা মাও কি এরকম, বা কোনো বাবা মা কি এরকম আছে? এখন আমার কাছে প্রায় মনে হয় তারা আমার নিজের বাবা মা না, বা আমি তাদের নিজের সন্তান না। নিজের সন্তানের সাথে তো কেউ এমন করতে পারে না। এমন কথা কখনোই শুনি নাই যে নিজের বাবা মা এরকম করে। আমার বাবা মাকে না দেখলে তোমরা বুঝতেই পারবা না। আসলে অসুস্থতা তো আমাদের হাতে নেই, অসুস্থতা তো আল্লাহর দেওয়া। আমি অসুস্থ না হলে বুঝতামই না সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। আল্লাহ যাকে খুশি সুস্থ রাখতে পারে, আবার যাকে খুশি অসুস্থ বানিয়ে দিতে পারে। এটা তো আমাদের হাতে নেই। তাও কেন আমাকে সবাই অবহেলা করছে? এখন আমি দিনে দিনে নিজেই শেষ হয়ে যাচ্ছি অসুস্থতায় প্লাস মানসিক অশান্তিতে। আমার জন্য তোমরা সবাই দোয়া করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, না হলে যেন আমি মারা যাই। এত কষ্ট সহ্য করাচ্ছে নয় যেন সবকিছু ঠিক হয়ে যায়। আল্লাহ চাইলে কি না পারে। এত অবহেলা আমি আর মেনে নিতে পারতেছি না। এতক্ষণ ধরে যে স্টোরিটা শুনলেন, এটা একটা আপুর জীবন থেকে নেওয়া। আসলে এমনও বাবা মা হয়, আপুর কথাগুলো না শুনলে বুঝতেই পারতাম না। সবাই আপুদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপুটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর স্টোরিটি ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফিজ।